তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরো সুন্দর একটি গল্প নিয়ে। চিন্তায় তো আমার কিছুই ভালো লাগে না। বিয়ের উপযুক্ত একটা মেয়ে আমার ঘরে, আমি এখনো ওকে বিয়ে দেওয়ার মতো সুপাত্র পাচ্ছি না। কোথায় যে পাত্র খুঁজি, কিভাবে যে বিয়েটা দেই মেয়েকে, আমার তো দিনরাত সেই চিন্তাতে অস্থির লাগে। কি করব আমি, ভাবনার বিষয়, ভেবেই পাচ্ছি না কি যে করি। যদি একটু কবুতর ভাইয়ের সাথে দেখা হতো তবে ভালোই হতো। কবুতর ভাইকে তো বলেছিলাম আমার বাসায় আসতে। কবুতর ভাই এলো বুঝি। ভাবতে ভাবতে কবুতর তার বাসায় এসে হাজির। তো কবুতরকে দেখে বেজায় খুশি। হ্যাঁ টুনি, কি খবর তোমার? কি আর বলবো তোমায় কবুতর ভাই, তোমাকে যে জন্য আসতে বলেছিলাম, আমার বাসায় বিবাহ উপযুক্ত মেয়ে, ওকে নিয়ে আমি খুবই চিন্তিত আছি। আমি তো অসুস্থ, তুমি সবটাই জানো। ও টুনি, এই কথা তো তুমি আমাকে আগে বলবে, তবে তো তোমার আর কোনো চিন্তাই থাকতো না। আমি তোমাকে একটা ভালো পাত্রের খোঁজ দিচ্ছি, তুমি যাও সে পাত্রের বাসায়। সামনে নদীর ধারে যে বাগানটা আছে, সেখানে হলদে টুনির বিশাল বড় বাসা। তার একমাত্র ছেলে টোনা পাখিদের ইঞ্জিনিয়ার। সে কি আর চারটেখানে কথা, বিরাট বড় ইঞ্জিনিয়ার সেই ছেলে। তোমার কথা শুনে আমি তো নিজের চোখের জল ধরে রাখতে পারছি না কবুতর ভাই। এত বড় ঘরের ছেলে কি আমার মেয়েকে বিয়ে করতে আসবে? তাও কি হয়? তোমার মেয়েও কম কিসে, একবার যেয়ে দেখতে তো দোষ নেই। যাও না টুনি, একবার যাও। এই কথা বলে কবুতর চলে যায় নিজের বাসায়, আর টুনি বসে মনে মনে ভাবে, কবুতর ভাইয়া তো ঠিকই বলেছে, আমি তো একবার যেতেই পারি, বিয়ে হোক আর না হোক। আমি যেহেতু মেয়ের মা, বিয়ের কথা বলতে তো দোষের কিছু না। আমার মেয়ে তো কম না, আমার মেয়ে তো রূপে গুণে অনন্যা। সে দেখতে খুবই সুন্দরী, একবার যেয়ে বলে দেখি, বিয়ে তো হতেও পারে। আমি বুঝতে পারি না তুমি কেন আমাকে নিয়ে এতটা ভাবো। আমি তো ভালোই আছি তোমার সাথে, তুমি কেন যে আমায় বিদায় করতে চাও? বাবা মায়ের মতো মেয়েকে নিয়ে আর কে ভাবে বল? তুই যখন মা হবি, তুই তখন আমার চিন্তাটা বুঝতে পারবি, কেন আমি তোকে নিয়ে এত ভাবি, কেন আমি তোকে নিয়ে এত চিন্তা করি। আমি জানি না মা, তোমার যা ইচ্ছে করো, আমার এসব কথা শুনতে একদম ভালো লাগে না। তার মেয়ের কোনো কথাই শুনে না, সে ছুটে যায় হলদে টুনির বাসায়। হলদে টুনি বোন, আমি টুনি, তোমার পাশেই থাকি, একটু দূরে সামনের যে বনটা, সেখানে আমার বাসা। আমি শুনেছি কবুতর ভাইয়ের কাছে তোমার ছেলে নাকি বিরাট বড় পাখিদের ইঞ্জিনিয়ার। আমি আমার মেয়ের জন্য তোমার ছেলের সাথে বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি। তুমি আমার মেয়েকে একবার দেখতে যেতে পারো। আমার মেয়ে রূপে গুণে অনন্যা, তার মতো সুন্দরী পাখি এই বনে আর একটাও নেই বললেই চলে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, একবার যে নয় দেখবো তোমার মেয়ের কি এমন রূপের বাহার, দেখে তারপর ভাববো। আমার ছেলে তো আর যেই সেই ছেলে না, যার তার সাথে বিয়ে করিয়ে দিতে পারি না। তবে একটা কথা, আমার ছেলের সাথে বিয়ে করাতে হলে তোমাকে কিন্তু চড়া যৌতুক দিতে হবে। অনেক কষ্ট করে ছেলেকে এত পড়াশোনা শিখিয়েছি। আহা, আমার মা যা বলছে সে কথা আপনাকে শুনতে হবে। আপনার মেয়ে শুধু সুন্দরী হলেই হবে না, সাথে চড়া যৌতুকও দিতে হবে। আমার মা ঠিকই বলেছে, আজকালকার ইঞ্জিনিয়ারদের অনেক দাম, বুঝতে হবে ব্যাপারটা। আপনি বুঝে নেন, আপনি কি পারবেন চড়া যৌতুক দিতে? টুনি, হলদে টুনি আর তার ছেলের কথা শুনে বাড়ি ফিরে গেল একরকম মন খারাপ করে। মাঝে বেশ কিছুদিন চলে গেল, এর মাঝে হঠাৎ করে হলদে টুনি এলো টুনির বাড়িতে। টুনি বোন, এ তো সুন্দরী না, অপরূপা বলা যায়। তোমার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। কি লক্ষ্মীমন্ত মেয়ে, দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। এত সুন্দরী জানলে তো আমি আর আগেই তোমার মেয়েকে আমার বাসায় বউ করে নিয়ে যেতাম। আমার ছেলেরও নিশ্চয়ই তোমার মেয়েকে খুব পছন্দ হবে। তোমার মেয়ে আসলেই রূপে গুণে অনন্যা। কি মেয়ে! হ্যাঁ টুনি বোন, আমি তোমাকে একটুও বাড়িয়ে বলিনি। আমার মেয়ে যেমনি রূপে গুণে অনন্যা, তেমনি সে লক্ষ্মী। এই বনের সব পাখিরা জানে সে কতটা লক্ষ্মীমন্ত মেয়ে। তুমি আমার মেয়েকে ছেলের বউ করলে খুবই সুখে শান্তিতে থাকতে পারবে। সে তোমার ঘরের সব কাজ করে দিবে, সে তোমাকে আদর যত্ন করবে, সে তোমার খুব খেয়াল রাখবে। আমার মেয়ে বলে একটুও বাড়িয়ে বলছি না। তুমি দেখো,
টুনির মেয়েকে দেখে খুবই পছন্দ হলো। তারা বিয়ের দিন ধার্য করলো, আর চড়া যৌতুকের শর্তে টুনি তার মেয়েকে হলদে টুনির ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। খুব ধুমধাম করে বিয়ে হলো। বনে সব পাখিদের দাওয়াত করা হলো, সব পাখিরা এলো। এই যে শাশুড়ি মা, যৌতুকের কি করলেন? যৌতুকের জিনিসপত্র তো কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েকেই শুধু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আর বিয়ে বাড়িটাই সাজিয়েছেন। আমার যৌতুক সবার বাসায় পৌঁছে দেবেন আশা করি। যৌতুকের জন্য পেছন পেছন ঘুরতে আমার কিন্তু একদম ভালো লাগবে না। মায়ের মেয়েটি পছন্দ হয়েছে বলেই আমি এই বিয়ে করলাম। কি বৌমা, বিয়ের তো কয়েকদিন হলো, তোমার মা এখনো কোনো যৌতুকের কিছুই পাঠালো না কেন গো? কেন? কথা তো এমন ছিল না। আমার ছেলে ইঞ্জিনিয়ার, বলেছিল চড়া যৌতুক দিবে। বিয়ের দিন কিছুই দিল না, সাথে পরে পাঠিয়ে দিবে বলল, এখনো কিছুই পাঠালো না। মা, আমার মা তো বলেছে সব কিছুই দিয়ে দিবে, যা যা বিয়েতে দেবার কথা ছিল। আমি তো মাকে মনে করিয়ে দিয়ে এসেছি। মা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে যৌতুকের সব কিছুই আপনাদের বাসায় পৌঁছে দেবে। আপনারা অযথা চিন্তা করবেন না, আমার মাকে একটু সময় দিন। এত বড় বড় কথা বলো না। এত বড় বড় কথা যেহেতু বলছো, যাও না, যাও মায়ের বাসায় যাও, যে যৌতুক নিয়ে আসো। ইঞ্জিনিয়ার ছেলে বিয়ে করার সময় মনে ছিল না যৌতুক দিতে পারবে না? ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার, যৌতুক তো দিতেই হবে। যাও যাও মায়ের বাসায় যাও। বৌমা, এই যে দেখছো ভালো মন্দ খাবার, এর কিছুই তুমি পাবে না যত সময় না তোমার মা যৌতুকের টাকা দেয়। টুনিকে তার শ্বশুর বাড়ির লোকজন কয়েকদিন না খাইয়ে রাখলো। টুনির সামনে ভালো মন্দ সব খাবারই তারা খেত, কিন্তু টুনিকে কিছুই দিত না। টুনি অবশেষে না পেরে তার মায়ের বাসায় এলো। আরে সোনা মা যে, কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস মা? বল বল। আমি তো ভেবেছিলাম তোর শ্বশুর বাড়ি যাবো, জামাই এলো না যে। হয়েছে মা, তুমি আমার শ্বশুর বাড়ি যাওনি। ওরা আমাকে দিনরাত যৌতুকের জন্য মারধর করে। আজকে কদিন কিচ্ছু খেতে দেয় না। ওরা আজ আমাকে জোর করেই তোমার কাছে পাঠিয়েছে যৌতুকের কথা বলার জন্য। তুমি কেন যে আমাকে বিয়েটা দিলে? আমি বারবার বলেছিলাম আমরা তো ভালোই ছিলাম, আমরা তো সুখেই ছিলাম। আমি তো তোমার ঘরে তেমন কিছু চাইতাম না। তবে কেন মা তুমি আমাকে বোঝা মনে করে পরের ঘরে পাঠিয়ে দিলে? বাবা মায়ের মতো এতটা ভালো যে কেউ বাসে না মা। মায়ের ঘরের মতো এতটা সুখ শান্তি কোথাও যে নেই মা। কাঁদিস না সোনা মা, আমার আসলেই ভুল হয়েছে। তোকে আমার এমন ঘরে বিয়ে দেয়া ঠিক হয়নি। আমি ভেবেছিলাম ওই ছেলে উচ্চশিক্ষিত। আসলে উচ্চশিক্ষার সাথে সাথে ব্যবহারটাও জানতে হয়, সহৃদয়বান হতে হয়। এরা তো লোভী। লোভীদের সাথে কখনোই তুই সুখে শান্তিতে থাকতে পারবি না। আমি চেষ্টা করব তোর সুখের জন্য সব যৌতুক দিয়ে দেয়। মায়ের কথা শুনে ফিরে যায় শ্বশুর বাড়িতে। সেখানে আবার শুরু হয় অমানবিক নির্যাতন। মা, আমার খুব ব্যথা লাগছে। আমার মা তো বলেছে সব যৌতুক দিয়ে দিবে। তুমি আমাকে এভাবে মেরো না মা, আমার খুব ব্যথা লাগছে। তোমরা আমাকে এভাবে আর না খাইয়ে রাখবে? আমি তো ক্ষুধা সহ্য করতে পারছি না। বড় মুখ নাই তত বড় কথা। মা তো বলেছে যৌতুক দিয়ে দেবে। মেরো না আমাকে, মেরো না। মেরেই ফেলবো তোকে, মেরেই ফেলবো। নে মার খা। তোর মা কেন দিয়ে গেল না যৌতুক? মা মা, তুমি সরে আসো। ওই দেখো পেছনে বিষাক্ত সাপ, এখনই তোমাকে কামড়ে দিত। ভাইয়া, তুমি আমার শাশুড়ি মাকে মেরো না, তুমি চলে যাও। তুমি আমার মারার জন্য এতটাই ব্যস্ত ছিলে, পেছনে যে বিষাক্ত সাপটা তোমাকে কামড়ে দিত, তুমি যদি সরে না আস। মারে মা, আমার ভুল হয়ে গিয়েছে। তুই আমাকে আজ মৃত্যুর হাত থেকে বাঁচালি। ওই বিষাক্ত সাপটা আমাকে কামড়ে দিত। ভাগ্যিস তুই বলায় আমি সরে আসলাম, নয়তো এই সাপটা তো আমাকে কামড়েই দিত। তুই আমাকে মাফ করে দে মা। আমি তোর মার কাছে চাইবো না, সে তো আমাকে হিরে দিয়ে দিয়েছে। মা, আমি হিরে কিনা জানি না, আমি তোমাদের খুব ভালোবাসি। টুনি খুব সুখে সংসার করতে থাকলো। তার মাকে আর যৌতুক দিতে হলো না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।